হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মুরগির কালাভুনা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে এটি তৈরি করব। এখানে আমি 2 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। এখানে এই প্যাকেটে 2টা মশলা থাকবে। এখানে আমি ম্যারিনেট করা শুরু করেছি। প্রথমে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। এবার শুকনা মরিচের গুঁড়া, এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। আমরা একটু ঝাল বেশি করার জন্য এখানে এটা ইউজ করেছি। এবার ধনিয়ার গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ মতো। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার কাছে ঝাল টমেটো সস ওইটা ছিল না, সেজন্য আমি শুধুমাত্র টমেটো সসটা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সর্ষের তেল 1 কাপ মেপে দিয়ে দিয়েছি। কুচানো পেঁয়াজ, এখানে প্রায় 1.5 কাপ মতো আছে। এবার সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে দেওয়া যায়, না হলেও না। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে সেই প্যাকেট মশলা, বড় প্যাকেট যেটা, সেই মশলাটা দিয়ে দিতে হবে। আর একটা পাতলা মশলা থাকে, সেটা আমরা পরে রান্নার শেষের দিকে দিতে হবে। এবার আমি এর মধ্যে জিরা বাটা আর রসুন বাটা অ্যাড করেছি। এবার ভালো মতো করে মেখে নিতে হবে। ম্যারিনেট করে কিছু সময় রাখলে মশলাগুলো ভেতরে ঢুকে বেশ ভালো হয়। এখানে আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। এবার ভালো মতো মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার কড়াই গরম হয়ে গেলে এখানে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং এটা সোনালি রং হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আঁচ একদম মিডিয়াম আঁচে থাকবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এটাকে চাইলে ছেঁচেও দেওয়া যায় বা বেটেও দেওয়া যায়। এখানে আমি কিছুটা তেল পরে অ্যাড করেছি, সরিষার তেলই। পুরো রান্নাটাই সরিষার তেলেই হবে। ভালো মতো করে রং আসলে ভেজে নিয়ে সেই ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে একদম ছোট আঁচে। আস্তে আস্তে মাংস সিদ্ধ হবে এবং জল বের হবে। চাইলে কিছুটা গরম জল অ্যাড করা যায়, আমি এখানে গরম জল অ্যাড করিনি, ওইভাবেই ফুটিয়েছি। এখানে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর কালাভুনার যত ফুটবে তত তাড়াতাড়ি রং আস্তে আস্তে আসবে। যতটা ফুটানো যাবে টেস্ট তত বাড়বে। এভাবে কষাতেই আছিলাম অনেকক্ষণ ধরে। প্রায় 45 থেকে 50 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আরও যত ফুটবে রং তত ভালো হবে। আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছি। এটি ভাত, রুটি, পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগবে। এরকম একটি পারফেক্ট থালি হলে দুপুরটা বেশ জমেই যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।